দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমে রয়েছেন, তুঙ্গ বৃহস্পতি। স্মৃতিশক্তির ক্ষেত্রে উন্নতি ঘটছে, কিন্তু একটা মজার জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে আপনিও পড়াশুনো করছেন, আশেপাশের মানুষ তারাও পড়াশুনো করছে, যেন তাদের পড়াশোনাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ফলে কম্পিটিশনে, যেখানে কম্পিটিশন সেখানে কিন্তু আপনি কিছুটা পিছিয়ে পড়ছেন, কারণ সবাই তো পড়ছে, তুঙ্গ বৃহস্পতি সবার ক্ষেত্রেই। এবং আপনার বিপরীতে ঠিক সপ্তমে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছেন। রেজাল্ট আপনার ভালো হচ্ছে, কিন্তু অন্যদের রেজাল্টও বেশ ভালো হচ্ছে। ফলে টাফ কম্পিটিশন, তাই পরিশ্রমের মাত্রা মকরকে বাড়াতে হবে। তবে মকর রাশি বা লগ্নের মানুষদের ওভারঅল এডুকেশন ডেভেলপমেন্ট হবে। পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান, এটা পজিটিভ, কনসেন্ট্রেশন বাড়বে, শিক্ষাক্ষেত্রে উন্নতি। কোনো একটা কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনি বসতে চলেছেন, সেখানটাও আপনার জন্য ভালো হতে চলেছে। এবং অর্থনৈতিক ক্ষেত্র বা অর্থনৈতিক উন্নতির জন্য যে কোনো প্রসেস হতে পারে, আপনি চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে চলেছেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু সময়টা পজিটিভ। এখানে খেয়াল রাখতে হবে, দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখা এটা অবশ্যই প্রয়োজন। ভুল কথা, ভুল বাক্য সমস্যা ডেকে আনতে পারে, তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই আমাকে করতে হবে। একটা খুব ভালো ডেট আপনাদের সঙ্গে শেয়ার করি। 16ই জুলাই পুষ্যা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি থাকবেন। মকর রাশি বা লগ্নের মানুষরা যদি একটা স্থিতিশীল বিবাহিত জীবন চান, এই সময় চন্দ্র বৃহস্পতি যোগে আপনারা বিয়ে করার একটা চিন্তা ভাবনা করতে পারেন। এটা অসাধারণ একটা সময়, এবং এই সময় যারা বিয়ে করবেন সেই বন্ধন কিন্তু একটা গভীর হবে। বিবাহ মানেই হলো বিশেষ বন্ধন। এই বন্ধন এটা অনেক স্ট্রং হবে। যারা বিয়ে করেছেন তারাও আরেকবার এই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বাড়ানোর জন্য ওই দিনটাতে মন্দির দর্শন করতে পারেন। খেয়াল রাখতে হবে 16ই জুলাই ভালো দিন। তৃতীয় ভাবাধিপতি বৃহস্পতি তিনি সপ্তমে তুঙ্গ হয়েছেন এবং তার দৃষ্টি একাদশে পড়েছে। ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ সময়। একই সাথে একাদশপতি মঙ্গল, তার দৃষ্টি একাদশে রয়েছে। ফলে এই সময়কে কাজে লাগাতে হবে। জুলাই মাস মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ একটা মাস। ব্যবসা শুরু করবার জন্য প্রকৃষ্ট একটা মাস। ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে যদি আপনি চান, তাহলে এই মাসকে আপনাকে কাজে লাগাতে হবে। ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট আসবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার। মকর রাশি, জুলাই 2026 রাশিফলের আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে কালপুরুষের দশম রাশি, যার দ্বিতীয় এই মুহূর্তে রাহুর অবস্থান, টাকা পয়সার বেহিসাবি খরচ আপনাকে বেশ চাপের মধ্যে রেখেছে। শরীর তো মোটামুটি ভালোই রয়েছে, ইনফ্যাক্ট বেটার ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন, তার ফলে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রটা বেশ ভালো। দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমে রয়েছেন, তুঙ্গ বৃহস্পতি। স্মৃতিশক্তির ক্ষেত্রে উন্নতি ঘটছে, কিন্তু একটা মজার জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে আপনিও পড়াশুনো করছেন, আশেপাশের মানুষ তারাও পড়াশুনো করছে, যেন তাদের পড়াশোনাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ফলে কম্পিটিশনে, যেখানে কম্পিটিশন সেখানে কিন্তু আপনি কিছুটা পিছিয়ে পড়ছেন, কারণ সবাই তো পড়ছে, তুঙ্গ বৃহস্পতি সবার ক্ষেত্রেই। এবং আপনার বিপরীতে ঠিক সপ্তমে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছেন। রেজাল্ট আপনার ভালো হচ্ছে, কিন্তু অন্যদের রেজাল্টও বেশ ভালো হচ্ছে। ফলে টাফ কম্পিটিশন, তাই পরিশ্রমের মাত্রা মকরকে বাড়াতে হবে। মকর এটা জানেন যে তার জীবনে কিন্তু পরিশ্রম ছাড়া কখনো সাফল্য আসেনি। জীবনে যতবার সফল হয়েছেন মকর, 100% রেজাল্ট পেয়েছেন মকর, তখন কিন্তু মকরকে 200% এফোর্ট দিতে হয়েছে। সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যে দেবগুরু বৃহস্পতির সপ্তমে অবস্থান, এবং এটা টোটালি পজিটিভ, তা কিন্তু একেবারেই নয়। অন্যদিকে মকরের রাজ্য কারক গ্রহ শুক্র, সে কেতু যুক্ত হয়ে অষ্টমে রয়েছে। আবার বাড়তে পারে খরচ। টাকা পয়সার উপরে লিমিটেশন রাখার চেষ্টা করতে হবে। লিখে রাখুন, খাতার মধ্যে হিসেব লিখুন ডেইলি, কত টাকা খরচা করা উচিত ছিল, কত টাকা খরচা হয়ে গেল, কতটুকু বাঁচাতে পারলেন, কতটা আপনার ভাবনা চিন্তার মধ্যেই থাকলো, এটা লিখে রাখতে হবে প্রত্যেক দিন।
তবে মকর রাশি বা লগ্নের মানুষদের ওভারঅল এডুকেশন ডেভেলপমেন্ট হবে। পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান, এটা পজিটিভ, কনসেন্ট্রেশন বাড়বে, শিক্ষাক্ষেত্রে উন্নতি, কোনো একটা কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনি বসতে চলেছেন, সেখানটাও আপনার জন্য ভালো হতে চলেছে। এবং অর্থনৈতিক ক্ষেত্র বা অর্থনৈতিক উন্নতির জন্য যে কোনো প্রসেস হতে পারে, আপনি চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে চলেছেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু সময়টা পজিটিভ। এখানে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখা এটা অবশ্যই প্রয়োজন। ভুল কথা, ভুল বাক্য সমস্যা ডেকে আনতে পারে, তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই আমাকে করতে হবে। যদি আমি একজন মকর রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকি, সেই ক্ষেত্রে গ্রোথ রেট এটা আমার ক্ষেত্রে বাড়ছে, কিন্তু এখানে একটা কন্ট্রোল প্রয়োজন। বিয়ের কথাবার্তা ফাইনাল হবে। বিয়ে এই সময় বহু মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। একটা খুব ভালো ডেট আপনাদের সঙ্গে শেয়ার করি। 16ই জুলাই পুষ্যা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি থাকবেন। মকর রাশি বা লগ্নের মানুষরা যদি একটা স্থিতিশীল বিবাহিত জীবন চান, এই সময় চন্দ্র বৃহস্পতি যোগে আপনারা বিয়ে করার একটা চিন্তা ভাবনা করতে পারেন। এটা অসাধারণ একটা সময়, এবং এই সময় যারা বিয়ে করবেন সেই বন্ধন কিন্তু একটা গভীর হবে। বিবাহ মানেই হলো বিশেষ বন্ধন। এই বন্ধন এটা অনেক স্ট্রং হবে। যারা বিয়ে করেছেন তারাও আরেকবার এই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বাড়ানোর জন্য ওই দিনটাতে মন্দির দর্শন করতে পারেন। খেয়াল রাখতে হবে 16ই জুলাই ভালো দিন। মকর রাশি, মকর লগ্নের মানুষদের কার্মিক উন্নতি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রটি কিন্তু অসাধারণ। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন, এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় থাকছে না। তৃতীয় ভাবাধিপতি বৃহস্পতি তিনি সপ্তমে তুঙ্গ হয়েছেন এবং তার দৃষ্টি একাদশে পড়েছে। ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ সময়। একই সাথে একাদশপতি মঙ্গল, তার দৃষ্টি একাদশে রয়েছে। ফলে এই সময়কে কাজে লাগাতে হবে। জুলাই মাস মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ একটা মাস। ব্যবসা শুরু করবার জন্য প্রকৃষ্ট একটা মাস। ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে যদি আপনি চান, তাহলে এই মাসকে আপনাকে কাজে লাগাতে হবে। ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট আসবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরই সঙ্গে সঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়ছে। খেয়াল রাখতে হবে পঞ্চমে মঙ্গল পজিটিভিটি বাড়িয়ে দেবে, যে কোনো ট্রিটমেন্ট সেটাও আপনার জন্য খুবই ভালো হবে। আর ফিফথ হাউস হলো আমাদের হাউস অফ ইমিউনিটি, সেখানে মঙ্গলের অবস্থান ভীষণ ভাবে পজিটিভ। কার্মিক উন্নতি হচ্ছে, চাকরি পরিবর্তনের সংযোগ রয়েছে, স্বনিযুক্তি পেশার ক্ষেত্রটিও ভালো, এবং যারা রাজনীতি করেন, স্পেশালি বিরোধী রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারেন, সচেতন থাকতে হবে। বজ্রপাত, বৃষ্টি এগুলো থেকে একটু সাবধান থাকা এটা কিন্তু উচিত। আগুন, তড়িৎ এরা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে, এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। জুলাই 2026 সন্তানের এডুকেশন নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে, সেখানে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে খুব ভালো এডুকেশন, খুব ভালো চাকরি এটা আপনার সন্তান পাবেন। মানসিক দিক থেকে সেখানে তৃপ্তি লাভ হবে। বাড়ি পরিবর্তনের সুযোগ এবং খুব ভালো একটা বাড়ি প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে। ইনফ্যাক্ট যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে ভালো বাড়িতে একটা যাওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। যে বাড়িটা আপনি সিলেক্ট করবেন সেটা বাস্তবতে পারফেক্ট হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। কম্পিটিশন থাকবেই, আপনি জিতবেন। আপনার ক্ষেত্রটি অনেক বেশি স্ট্রং। ঝগড়া অশান্তিতে না যাওয়াটাই বেটার, কারণ এই ক্ষেত্রে হয়তো আপনি জিতবেন, কিন্তু জিতলেও সেই যে ঝামেলা, অশান্তি, সেগুলোর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে থেকে যাবে। একটা অকারণ অশান্তি আপনাকে ফেস করতে হতে পারে। তাই সে সমস্ত দিক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই বেটার। জুলাই 2026 উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের চাকুরি প্রাপ্তির সংযোগ বিরাট বেশি। কর্মক্ষেত্রে উন্নতি আসছে, বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গ থেকে আপনি যদি গুরগাঁও গিয়ে চাকরি করেন সেটাও কিন্তু হতে পারে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো, বিয়ের কথাবার্তা এগোচ্ছে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যে ভীষণ পজিটিভ পরিবর্তন উত্তরাষাঢ়া দেখতে পাবেন। রেগে যাওয়ার টেন্ডেন্সি বাড়ছে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত খরচ এটা আপনার জন্য মারাত্মক হতে পারে। নতুন সম্পর্ক আসছে, বিনোদন জগতে উন্নতি করতে পারছেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেগুলো বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। আধ্যাত্মিক মার্গে অগ্রসর হওয়ার সুযোগ এটা আমরা দেখতে পাবো।
মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আপনি। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রেও বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তরাশারা, সামাল দেওয়া যাবে। সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। বাড়ির তালা, চাবি ইত্যাদি হারিয়ে ফেলার একটা সম্ভাবনা রয়েছে, সে সমস্ত হলে কিন্তু দরজা ভাঙতে হতে পারে, ভালো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সচেতন থাকতে হবে, নিজের ডকুমেন্টস পেপার এগুলো গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। চলাফেরা করছেন দেখে চলাফেরা করুন, উঁচু নিচু খানাখন্দ পড়ে গিয়ে হাঁটুতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো সম্পর্ক, পুরনো কোনো বন্ধুত্ব সেটা জেগে উঠতে পারে এবং আপনার জীবনে একটা বড় পজিটিভ পরিবর্তন সেটা কিন্তু আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে। নতুন কিছু বিলাসবহুল জিনিসপত্র কেনাকাটার প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা এটা বাড়ছে। জুলাই 2026 শ্রবণ নক্ষত্রের মানুষদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আশা করা যায়। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি হবেই এবং সবচেয়ে বড় কথা, অনেক নষ্ট হতে বসা রিলেশনশিপ সেটার পুনরুদ্ধার করবার একটা সুযোগ সেটা কিন্তু ইউনিভার্স আমাদেরকে দেবে। নতুন ব্যবসা, শিক্ষা সম্পর্কিত ব্যবসা, ওষুধ ব্যবসা, কনস্ট্রাকশন প্রত্যেকটি ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসছে। বাড়ি পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতে পারে। পেশাদারি মানসিকতার দিকে আর একটু নজর দেওয়া উচিত। কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি রয়েছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় গোপন শত্রুতা বাড়তে পারে। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা ভুল সিদ্ধান্তের বশবর্তী হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। শরীরটা হঠাৎ একটু খারাপ হয়ে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা অবশ্যই করতে হবে। গোপনীয়তা বজায় রাখতে হবে জীবনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে। এই সময় শ্রবণা নক্ষত্রের বেশ কিছু মানুষ তাদের পেশা পরিবর্তন করতে চাইবেন। বাইরে রয়েছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ফিরে আসার একটা চিন্তা দেখতে পাওয়া যাবে। কোনো ক্রিয়েটিভ ফিল্ডে ভীষণ সাফল্য এটা প্রাপ্ত হতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা। নাচ, গান, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে প্রভূত উন্নতির সুযোগ আপনার সামনে আসতে পারে। নিজের জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটানোর একটা প্রচেষ্টা এটা আপনার সামনে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ রয়েছে। একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন কিংবা একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক তৈরি করতে চাইছেন, এটাই আপনার জন্য আদর্শ সময়। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। গোপন শত্রুতা কোনো কোনো সময় অবশ্যই বাড়তে পারে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অস্বস্তি, অস্থিরতা দেখা যেতে পারে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। জুলাই 2026 ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন, যেটা তাদের ক্যারেক্টারিস্টিক্স নয়। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়েছে, চোখ ছলছল করে উঠেছে, এটা দেখতে পাওয়া যেতে পারে। যেটা এতদিন হয়নি এমন দুর্বলতা সেটা কিন্তু ধনিষ্ঠার ক্ষেত্রে আসতে পারে। বিষয়টা ইমোশনাল, ফিনান্সিয়াল কিংবা প্রফেশনাল কিন্তু নয়, গুলিয়ে ফেললে হবে না। প্রফেশনের ক্ষেত্রে ধনিষ্ঠা প্রবল উন্নতি করতে পারছেন। তবে যারা বিপজ্জনক চাকরি করেন তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। হতেই পারে আপনার কাজকর্মের সঙ্গে ইলেকট্রিসিটি ডিরেক্টলি কানেক্টেড। খুব সচেতন ভাবে কাজ করতে হবে। হালকা বিপদের সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। বিপদ থেকে মুক্তি পাবেন আপনি, এ বিষয়ে কোনো সংশয় নেই। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। পেশা ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কোনো সময় চাপ আসতে পারে, বন্ধু বান্ধবরা পাশে থাকবে। এই সময় একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলুন। কেদারনাথ বা এরকম কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়ার চিন্তা অবশ্যই করা যেতে পারে। বাড়ি পরিবর্তন আপনার জন্য ভীষণ পজিটিভ। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যায়। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। ফটকা টাকা পয়সা কোনো কোনো সময় নষ্ট হতে পারে। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। এই সময় বাড়ি, জমি, ভূমি ইত্যাদির বন্টন সেটা আপনার জন্য ভীষণ পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। যেহেতু আমরা পরিবর্তনশীল ভাগ্যে বিশ্বাস করি এবং ভাগ্যের পুরোটা না হলেও
কার্মিক পদ্ধতিতে কিছুটা পরিবর্তন করা যায়, তাই আমরা রেমেডি নিয়ে কথা বলবো। বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু 99 পাচ্ছেন, কিছুতেই 100 হচ্ছে না, আর এদিকে কাট অফ মার্ক 100, এরকম সিচুয়েশনকে বলা হয় দুর্ভাগ্য। যোগ্যতা আছে কিন্তু পরিস্থিতি অতিক্রম করতে পারছেন না, এই সময় সত্যি রেমেডি দরকার। সহজ সরল রেমেডি জীবনকে পরিবর্তন করতে পারে। যেমন মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আমার প্রেফারেবল দুটো রেমেডি, একটা হলো এমারেল্ড বা পান্না, ভীষণ ভালো কাজ দেয়, এবং তার সঙ্গে সঙ্গে ব্লু জারকান বা ডায়মন্ড, এই কম্বিনেশন অসাধারণ রেজাল্ট দেয়। কম বেশি যতজনকে প্রেসক্রাইব করেছি তারা ভালো ফল পেয়েছেন। রিলেশনশিপ, প্রফেশন, ফিনান্স প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশন এমারেল্ড এবং ব্লু জারকান আমি ইন জেনারেল এটাই রেকমেন্ড করি, এবং তার সঙ্গে সঙ্গে ব্যালেন্স ক্রিয়েট করবার জন্য আমরা রুদ্রাক্ষ প্রেফার করি। এই সময় মকর রাশি বা লগ্নের মানুষরা শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন। মূলত চাকুরি যারা হারিয়েছেন বা চাকুরি যারা খুঁজছেন তারা শিব তাণ্ডব স্তোত্র পাঠ করবেন। শারীরিক সমস্যায় রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ধারণ করবেন, গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। তারই সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকে যে কোনো অশান্তি অস্থিরতা থেকে বেরিয়ে আসার জন্য, যে কোনো ফোবিয়া থেকে নিজেকে ফ্রি করবার জন্য অবশ্যই ধারণ করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন। জয় মা আদিশক্তি। নমস্কার, নমস্কার।